হ্যালো সবাইকে, আমি ঐত্রী। আজকে তোমাদের দেখাবো একদম বিয়েবাড়ি স্টাইলের মাটন কারি রান্না। প্রথমে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য পেঁয়াজ, রসুন, আদা ও টমেটো সাথে চুই ঝাল কেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি মাংস থেকে যে চর্বিটা আলাদা করে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দেব। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে এখন তার মধ্যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা দিয়ে দেব। তাতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেব। আমি পেঁয়াজ রসুনের পেস্টের মধ্যে কিন্তু জিরেও দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। এখন মশলাটা ভালোভাবে কষানোর পর এভাবে তেল ছেড়ে আসলে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। এখানে কিন্তু 1 কিলো মাংস আছে। এরপর শুকনো লঙ্কাটা বেটে দিয়ে দেব। 1 কিলো মাংসের জন্য আমি আমার মাকে দেখতাম যে 20টা শুকনো লঙ্কায় দিত। তাতে বেশি ঝালও হতো না, আবার একদম কমও হতো না। মা বলতো লঙ্কার পরিমাপটা বোঝার জন্য 1 কিলো মাংসের জন্য 20টা লঙ্কায় একদম পারফেক্ট। তাই আমিও 20টা লঙ্কাই দিলাম। 1 চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে বেশ কয়েকবার ঢেকে আমি মাংস ও মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেব। আমি টমেটোটা আগেই দেইনি, কারণ মাংসটা শক্ত হয়ে যেত, এজন্য আমি পরে দিয়েই রান্না করব। আর টমেটো থেকে যে জলটা বের হবে তাতেই কিন্তু মাংস অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। এখন মশলাটা ভালোভাবে কষানোর পর এভাবে তেল ছেড়ে আসলে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। খাসির মাংস রান্না করতে অবশ্যই গরম জলটাই ব্যবহার করবে, আর জলটা একটু বেশি পরিমাণে দেবে, যাতে বারবার আর কাঁচা জল দিতে না হয়। ঝোলটা একটু ফুটে আসলেই আগে থেকে ভেজে রাখা আলু ও থেতো করা চুই ঝালটা ঝোলের মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে কিন্তু আমি মিডিয়াম আঁচে প্রায় 1 ঘন্টা রান্না করে নিয়েছিলাম। মাংসটা কিন্তু প্রায়ই হয়ে এসছে। এখন তার মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, আর মাংসটাও বেশ সেদ্ধ হয়ে এসছে। রান্নাটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। ধন্যবাদ।